সম্মানিত হাজিরিন, আরবি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এখন যেই মাস আমাদের মধ্যে চলমান অবস্থায় আছে সে মাসটাকে বলা হয় রবিউল আউয়াল। রবিউল শব্দের অর্থ হচ্ছে বসন্ত, তথা মুমিনের জন্য প্রথম বসন্ত হচ্ছে এই রবিউল আউয়াল মাস। কারণ এই রবিউল আউয়াল মাসে আমার আপনার পেয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের আলোক বর্তিকা বাহক হিসাবে সমস্ত আম্বিয়া কেরামের সরদার হয়ে, শেষ নবী এবং রাসূল হয়ে এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আগমন করেছে। অন্ধকার পৃথিবী থেকে সকল প্রকার মারামারি, হানাহানি, নৈরাজ্যতা, সকল কলুষতা মুক্ত করে এই পৃথিবীকে হেদায়েত দেওয়ার জন্য বলুন সুবহানাল্লাহ। সে নবী এবং রাসূল আজ থেকে প্রায় 1400 বছর আগে মক্কাতুল মুকাররমায় এই রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল সোমবার দিন সোবে সাহাদিকের সময় এই পৃথিবীর মধ্যে আগমন করেন। হাজিরিন, যিনি সমস্ত নবী এবং রাসূলগণের সরদার ছিলেন, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, যে রাসূল নিজেই বলেছেন আনা মুহাম্মদ হাবিবুল্লাহ। সমস্ত আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, আর আনা মুহাম্মদ হাবিবুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বে কারীম সমস্ত আম্বিয়া কেরাম এই পৃথিবীতে আগমন করেছেন। আগমন করার পরে আল্লাহ রাব্বে কারীম তাদেরকে কিছু সহিফা দিয়েছেন, তাদের উম্মতদেরকে সেই বার্তা প্রেরণ করার জন্য। হাজিরিন, 4 জন নবীকে এই সমস্ত নবী এবং রাসূলগণের উপরে শ্রেষ্ঠত্ব দান করে 4 জনের উপরে 4খানা আসমানি কিতাব নাজিল করা হয়েছে। আমরা জানি সেগুলোর নাম তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। হাজিরিন, আপনি অবাক হবেন আমরা কেমন নবীর উম্মত হয়েছি, অথচ আমরা আজকে বুঝতে পারি না। আমাদের বড় অসহায়ত্ব হচ্ছে এই, আমরা আমাদের মর্যাদা বুঝতে পারি না। আমরা আমাদের কত গুরুত্ব, আল্লাহ আমাদেরকে কতটা সম্মানিত করেছেন, এটা আমরা বুঝতে পারি না। হাজিরিন, আজকে একটু আমরা দেখার চেষ্টা করব আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন তিনি আমাদেরকে। হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ 4 জন নবীকে আল্লাহ রাব্বে কারীম চুজ করলেন, পছন্দ করলেন তার শ্রেষ্ঠ 4খানা কিতাব দেওয়ার জন্য। হাজিরিন, আল্লাহ রাব্বে কারীম ঈসা নবীর উপরে ইনজিল কিতাব নাজিল করলেন, মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল করলেন, জাবুর নাজিল করলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আর আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করলেন সমস্ত সহিফা। উপরে যে 4খানা কিতাব শ্রেষ্ঠ, ওই 4খানা কিতাবের মধ্যে আবার যেই কিতাবটা সবচেয়ে শ্রেষ্ঠ, ওই কিতাবটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে। বললেন সুবহানাল্লাহ। এই কথা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমরা শ্রেষ্ঠ নবী পেলাম। শুধু শ্রেষ্ঠ নবী বলেই আমরা ক্ষান্ত নই, বরং আমরা শ্রেষ্ঠ আসমানি কিতাবও আমরা পেয়েছি। হাজিরিন, আপনি শ্রেষ্ঠ আসমানি কিতাব পেয়েছেন, আপনি শ্রেষ্ঠ নবী পেয়েছেন। বলেন, এই পৃথিবীতে কি শুধু কি আমরাই দুনিয়াতে এসেছি? আল্লাহর বান্দা কি শুধুমাত্র আমরা? না, বরং আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, ঈসা রূহুল্লাহ থেকে 500 বছরের সময় অতিক্রান্ত করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু করে আজ 1400 বছর পর্যন্ত, এই পর্যন্ত, এবং কি এখন থেকে কিয়ামত হওয়া পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলেই আল্লাহ রাব্বে কারীমের বান্দা।
কি বলেন, ঠিক কিনা? কথা বলতে হবে। হাজরিন, তাহলে দেখেন সকলেই আল্লাহর বান্দা, সকলকেই আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ ভিন্ন করে সৃষ্টি করেছেন। আজকের আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হাজরিন, আমাকে আপনাকে আল্লাহ রাব্বে কারীম ভিন্ন করে সৃষ্টি করেছেন। আলমে আরওয়াহের মধ্যে যখন আমরা ছিলাম, বলেন আমরা কেউ কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম যে আল্লাহ ১৬ লক্ষ নবী রাসূল তুমি দুনিয়াতে প্রেরণ করবা, তোমার কোটি কোটি বান্দাদের থেকে শ্রেষ্ঠ হবে তোমার নবী রাসূল, ওই নবী রাসূল হবে ১,২৪,০০০ পয়গম্বর। আল্লাহ এর মধ্যে তুমি কিছু উলুল আজম নবী রাসূলদেরকে তুমি পছন্দ করবা। আল্লাহ ওই নবী রাসূলগণের মধ্যে আবার তুমি ৪ জনকে শ্রেষ্ঠত্ব দান করবা। ওই ৪ জনের মধ্যেই আবার একজনকে তুমি শ্রেষ্ঠত্ব দিয়ে তুমি তাকে হাবিবুল্লাহ বলে ঘোষণা করে তোমার শ্রেষ্ঠ আসমানি কিতাব নাযিল করবা। আমি চাই সেই শ্রেষ্ঠ আসমানি কিতাবের দাবিদার হয়ে সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হতে এই দরখাস্তকে আমরা করেছিলাম না। হাজরিন, যেই রব আমাদেরকে ভালোবেসে, যেই রব আমাদেরকে অতীব বেশি পছন্দ করে, সমস্ত মানুষদের থেকে বাছাই করে সে আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে অধিকও বেশি পছন্দ করে, অতি ভালোবেসে একদম সব মানুষগুলো থেকে তুলে তুলে আমাদেরকে রেখে দিয়েছিলেন যে এদেরকে আমি নবী মুহাম্মদের উম্মত বানাবো। বলুন সুবহানাল্লাহ। হাজরিন, নবী যদি তার প্রিয় হয়, নবী যদি তার শ্রেষ্ঠ হয়, বলেন আমরা তার উম্মত হিসাবে আল্লাহর কাছে কি শ্রেষ্ঠত্বের দাবিদার না? অবশ্যই দাবিদার। বলেন সেই দাবিদার আমরা কতটুকু নিজেদের মধ্যে সেই বৈশিষ্ট্য আমরা ধারণ করি? হাজরিন, আমাদের সময় আমাদেরকে বারবার নক করে যে পরিবর্তন হওয়ার জন্য। আপনি অবাক হবেন যে গোটা কোরআন, আল্লাহর সমস্ত কালামের মধ্যে শ্রেষ্ঠ কালাম হচ্ছে কালামুল্লাহ, ওয়া হুয়া ফিল কুরআন, ওয়া হুয়া কুরআনুল কারীম, ওয়া হুয়া কুরআনুশ শরীফ, ওয়া হুয়া কুরআনুল মাজিদ। হাজরিন, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বে কারীম মাঝে মাঝে বিভিন্ন নবী রাসূলগণের বর্ণনা তিনি দিয়েছেন। অবাক হবেন আপনি, এই কোন নবী সম্পর্কে আল্লাহ ২-৪ বার ৫ বার বলেছেন, কোন নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ২-১ বার বলেছেন, কোন নবী সম্পর্কে আল্লাহ ১ বার বলেছেন। একজন নবী আছেন যিনি হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা নাম শুনেছেন তার? সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বে কারীম গোটা একটা সূরা নাযিল করেছেন। গোটা সূরার মধ্যে হযরত ইউসুফ নবীর জীবনী আলোচনা করেছেন। দেখেন, যেই কোরআন আল্লাহর কাছে এত শ্রেষ্ঠ, আপনি অবাক হবেন। তাফসীর কারকগণ বলেন কোন নবীর রাসূলের নাম ৫ বার, কোন নবী রাসূলগণের নাম ২-১ বার। আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন একমাত্র নবী যে নবী সম্পর্কে আল্লাহ গোটা কোরআনের একখানা সূরা নাযিল করেছেন তার পুরো জীবন বৃত্তান্ত নিয়ে। আর আমার আপনার হাবিব, হাবিবে খোদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফসীর কারকগণ বলেন বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যদি কোনো মানুষ যদি খুঁজতে চায়, তাহলে সমস্ত কোরআনের বা থেকে সিন পর্যন্ত এই পুরো কোরআনের মধ্যে আমার নবীর চরিত্রের বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল কারীম। বলুন সুবহানাল্লাহ। হাজরিন, তাহলে দেখা যায় শুধু আয়াতে আয়াতে নয়, যদি খুঁজতে চান প্রত্যেকটা হরফে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজে পাবেন। বলেন সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। হাজরিন, এই সমস্ত নবী রাসূলগণের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী যাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম কেন বাড়লো? এই মুসা নবীর দাম আল্লাহ কেন বাড়ালেন? কি কোন বৈশিষ্ট্যের কারণে নবী রাসূল মুসা নবীর দাম বেড়েছে? কারণ মুসা নবী একমাত্র নবী যিনি দুনিয়ায় দাঁড়িয়ে, তুর পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে যিনি সরাসরি তার রব আল্লাহর সাথে কথা বলতেন। বললেন সুবহানাল্লাহ। একদিন মুসা নবী আল্লাহর কাছে বললেন, আরজ পেশ করলেন, আরজু পেশ করলেন, আল্লাহ কতদিন তোমার সাথে কথা বলি, তোমার
একমাত্র নবী হয়ে দুনিয়া থেকে সরাসরি তোমার সাথে কানেকশন করে কথা বলি। আল্লাহ একবার শুধু তোমাকে দেখতে চায়। হাজরিন, আপনি কোরআন যদি গবেষণা করেন তাহলে আপনি দেখতে পাবেন আল্লাহ বলে যে মুসা নবী, এটা তোমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ এই কথা বললেও পারতেন। মুসা তুমি এটা পারবা না, এটা বললেও আল্লাহ পারতেন। কিন্তু আল্লাহ বলেন লান তারানি, ও মুসা আমাকে দেখা তোমার জন্য কখনোই সম্ভব না। বললে সুবহানাল্লাহ। আর সেই জায়গায় যেখানে মুসা নবীর দাম বেড়ে গেল দুনিয়ার জমিন থেকে আরশ আজিমের প্রভু আল্লাহর সাথে কথা বলার জন্য, কিন্তু আরজু পেশ করলেন যে আল্লাহ আপনাকে একবার দেখতে চায়। কিন্তু আল্লাহ বলেন লান তারানি, এই দুনিয়ার চক্ষু দিয়ে কোনো মানুষের দ্বারা সম্ভব নয় আমাকে দেখা। সেজন্য লান তারানি, কখনোই সম্ভব না মুসা আমাকে দেখা। আমার আপনার হাবিব, হাবিবে খুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নবুয়তি জীবনে আল্লাহ রব্বে করিম বলেন যাও জিব্রাইল আমার হাবিবের কাছে যাও। আমার হাবিবের সবচেয়ে প্রিয় মানুষ আবু তালেব ইন্তেকাল করেছেন। আমার হাবিবের সবচেয়ে প্রিয় সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার রাসূল এখন দুঃখ পরাক্রান্ত অবস্থায় দুনিয়ায় আছে। যাও আমার হাবিবের সাথে মুসার মতো দুনিয়ায় রেখে আমার হাবিবের সাথে আমি কথা বলবো না। যাও আমার হাবিবকে ধুলো বুলো পেরিয়ে সমস্ত নবী এবং রাসূলগণের সরদার করে ইমামুল মুরসালিন করে সপ্ত আসমান পাড়ি দিয়ে লৌহ মাহফুজ পাড়ি দিয়ে আমার আরশ আজিমে নিয়ে আসো। আমি আমার হাবিবের সাথে আরশ আজিমের সাথে বসে একসাথে বসে দেখে আমার হাবিবের সাথে কথা বলবো। বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, আমার আপনার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, এখন দেখেন আমার আল্লাহর কাছে আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম কত। মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ আপনি আমার ক্ষেত্রে বললেন লাং তারানি, কখনোই সম্ভব না, আর আপনি আরেকজনকে এই দুনিয়ায় কথা বলবেন না, বরং তার সাথে কথা বলার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার দুঃখটাকে মুছে দেওয়ার জন্য আপনি তাকে আরশ আজিমে নিয়ে যাবেন। আপনি এত ভালোবাসেন, আমি সেই নবীকে, সেই নবীর উম্মত হতে চাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বে কারীম বললেন মুসা চাইলেই তো সবকিছু সম্ভব না। চিন্তা করেন, চিন্তা করেন, আল্লাহ মুসা নবীকে উত্তর দিচ্ছেন চাইলেই তো সবকিছু সম্ভব। শুধু মুসা নবী নয়, বরং অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বে কারীমের প্রেম দেখে রাসূলুল্লাহর প্রতি বলেছিল যে আমরা শুধু তার উম্মত হতে চাই। আল্লাহ বলেন না, চাইলেও সেটা সম্ভব না। হাজরিন, যেটা নবী রাসূলগণ চেয়েও পারেন নাই, সেটা আমরা না চেয়ে পেয়েছি। বলেন আমাদেরকে আল্লাহ কত খুশনসিব করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। আসুন সেই রবের দরবারে এই নবীর উম্মত বানানোর জন্য আরো একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আপনি অবাক হবেন, আল্লাহ রাব্বে কারীম বলেন আমার নবী রাসূলগুলো হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। তারা যা দোয়া করে আল্লাহ তাদের সেই দোয়াগুলা কবুল করে নেন। হাজরিন, যখন জিব্রাইল আমিনকে বললেন যাও জিব্রাইল আমার হাবিবকে সফর করাও, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, সব বরকতময় জিনিসগুলা দেখিয়ে দাও। আর বাইতুল্লাহ থেকে কোথায় নিয়ে আসো? বাইতুল মাকদাসে নিয়ে আসো। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সেই আরবের বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত নিয়ে আসো আমার হাবিবকে। নিয়ে আসা হলো। জিব্রাইল বললেন হুজুর কি দরকার? চাইলে তো, কথাটা বুঝার চেষ্টা করবেন, চাইলে আল্লাহ যদি চাইতেন এই মসজিদে হারামের এখান থেকে কি আল্লাহ রাসূলকে আসমানে নিতে পারতেন কি পারতেন না? তাহলে কি দরকার ছিল?
মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা পর্যন্ত নেওয়ার জন্য। কারণ আপনি জেনে অবাক হবেন, আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর ইব্রাহিম নবীর কাবা ছিল খানায়ে কাবা, আর অসংখ্য নবী রাসূলগণের কাবা ছিল বাইতুল মাকদাস। এই বাইতুল মাকদাসকে কেন্দ্র করে সমস্ত নবী রাসূলগণ তাদের ইবাদত নামাজ আদায় করতেন। সেজন্য সমস্ত নবী রাসূলগণকে বাইতুল মাকদাসে রেখে দিলেন, আর জিবরাইলকে বললেন যাও আমার হাবিবকে বাইতুল মাকদাসে নিয়ে আসো। রাসূলুল্লাহকে বাইতুল মাকদাসে নেওয়া হলো। বাইতুল মাকদাসে গিয়ে তিনি দেখলেন বোরাকটাকে বাহিরে বেঁধে যখন তিনি ভিতরে প্রবেশ করলেন, দেখলেন সমস্ত কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ বললেন, জিবরাইল এরা কারা? বলে হুজুর এরা হচ্ছে আপনার পিতা আদম সফিউল্লাহ থেকে শুরু করে ইব্রাহিম খলিলুল্লাহ সহ ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সমস্ত নবী রাসূলগণের আজকে সমাবেশ আল্লাহ রাব্বে কারীম এই বাইতুল মাকদাসে করেছেন আপনার সাথে দেখা করার জন্য। বললেন সুবহানাল্লাহ। কারণ সমস্ত নবী রাসূলগণ তাদের জীবদ্দশায় দোয়া করেছিল নবী মুহাম্মদকে একবার দেখতে চাই। হাজিরিন, কেন দেখতে চাই এর উত্তর খুঁজে পাবেন আমাদের আলোচনার শেষ লগ্নে। হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ধরে সামনের কাতারে নিয়ে গেলেন। সমস্ত নবী রাসূলগণ দাঁড়িয়ে আছেন, সামনের কাতারে আমাদের পিতা হযরত আদম সফিউল্লাহ দাঁড়িয়ে আছেন। সমস্ত ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আল্লাহ যে নবীকে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন, কঠিন পরীক্ষা দিয়েছেন, তাফসীরকারগণ বলেন প্রায় 3 শতাধিক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন হযরত ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছেন সামনের কাতারে। হাজরিন, মুসা কালিমুল্লাহ যে কথা বলতেন আল্লাহর সাথে তিনিও দাঁড়িয়ে আছেন। ঈসা রূহুল্লাহ দাঁড়িয়ে আছেন, যিনি বাবা সারা দুনিয়াতে পৃথিবীতে আগমন করেছিলেন। সমস্ত নবী রাসূলগণ দাঁড়িয়ে আছেন নবী মুহাম্মদের সামনে। জিবরাইল আমিন সকলে যখন একজন আরেকজনের দিকে চেয়ে আছে, কারণ নামাজের কাতার বন্দী হয়েছে, একামত দেওয়া হয়েছে, এখন নামাজ শুরু হবে, ইমামতি করবে কে? জিবরাইল আমিন আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই হস্ত মোবারক ধরে সামনের দিকে টেনে দিয়ে বললেন, আজকের ইমামতি কেউ করবে না, আজকের ইমামতি করবে সর্বশেষ নবী এবং রাসূল হাবিবে খোদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন সুবহানাল্লাহ। হাজরিন, এইজন্য নবী হলেন ইমামুল মুরসালিন। তিনি হয়ে গেলেন কি? সমস্ত আম্বিয়া কেরামের ইমাম হয়ে গেলেন, নেতা হয়ে গেলেন। শুধু এর মধ্যে কি ক্ষান্ত না? হাজরিন, আপনি আর আমি সকলেই জানি, কোরআন আপনি খুললে আপনি দেখতে পাবেন আলমের রূহের মধ্যে শুধু এই মুসলমান নয়, বরং সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ একত্রিত করে। আপনার কাছে কি মনে হয় যে আল্লাহ কি মানুষ এভাবে সৃষ্টি করে যে যখন যে দুনিয়াতে আসার সময় হবে তাকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাবে? বিষয়টা কি এমন না, বরং সমস্ত মানুষদের সৃষ্টি আগেই হয়ে গেছে, এখন সময় করে করে তাদেরকে দুনিয়ায় পাঠানো হচ্ছে। হাজিরিন, এই আলমে আরওয়াহের মধ্যে সমস্ত মানুষদেরকে খেতাব করে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, ও রূহগুলা তোমরা জবাব দাও, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? সমস্ত মানুষগুলা, রূহগুলা সেদিন জবাব দিয়েছিল, কালু বালা ইয়া রাব্বাল আলামিন, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু। হাজরিন, তাহলে একটু গবেষণা করেন, মানুষ পাঠানোর আগে সমস্ত মানুষ থেকে আল্লাহ তার রবুবিয়্যাত, আল্লাহ তার প্রভুত্বের স্বীকৃতি নিয়েছিলেন। কারণ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা কি দুনিয়ায় ভুলে যাবা? মূর্তির উপাসনা করবা, আগুনের পূজা করবা, একটাকে বানিয়ে সেটার সামনে মাথা নত করে দাঁড়িয়ে যাবা? আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, কি বলো তোমরা? সমস্ত মানুষগুলা, রূহগুলা বলেছিল, কালু বালা ইয়া রাসূলুল্লাহ। হাজরিন, সেদিন আল্লাহ বলেন, আমি যেই দিন রবুবিয়্যাতের স্বীকৃতি নিয়েছিলাম, সেদিন এই সমগ্র মানুষগুলাকে যারা পরিচালিত করবেন,
সে 1 লক্ষ নবী রাসূলগণকে আমি আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে তাদেরকে এক জায়গায় নিয়ে আমি বললাম যে এরা সবাই স্বীকৃতি দিয়েছে আমি তাদের প্রভু, আর এদের মধ্যে আমি তোমাদেরকে নেতা বানালাম। 1.25 লক্ষ নবী রাসূল আমি তোমাদেরকে নেতা বানালাম। এখন আসো, তোমাদের সাথে আমার অন্য একটা ডিল হবে, চুক্তি হবে। সমস্ত নবী রাসূলরা বলেন কি চুক্তি হবে? তখন আল্লাহ রাব্বে কারীম বলেন সমস্ত মানুষগুলাকে পরিচালিত করবা তোমরা, তার মানে তোমরা হচ্ছে লিডার, তোমরা হচ্ছে নেতা। আসো, তোমাদেরকে আমি নেতা করে দুনিয়ায় প্রেরণ করব, তোমরা হবে আমার বার্তাবাহক। তো তোমরা যখন যাবা দুনিয়ার মধ্যে যাওয়ার পর তোমাদের কাজ হচ্ছে একটা। সেই কাজটা কি? তোমরা তো আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাদের প্রভু, এই প্রসারণা তোমরা চালাবা। সাথে সাথে আরো একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে তোমার উম্মতদেরকে বলবা এই কথা যে হয় তোমাদের সমসাময়িক সময়ে আমি একজন নেতা আমার পক্ষ থেকে পাঠাবো। তোমাদের কাজ হচ্ছে যদি তোমাদের সমসাময়িক তোমাদের সময় যদি ওই নবী যদি চলে আসে, তোমাদের কাজ কি? তোমরা তোমাদের সকল শরীয়ত, তোমাদের সকল সহিফা, তোমাদের সকল দাওয়াত, সকল তোমাদের ক্ষমতাকে তোমরা বাদ দিয়ে ওই নবী রাসূলগণের ওই নবীর প্রতি তোমরা ঈমান আনবা। বলুন সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর আপনি এই কিচ্ছা কোথায় থেকে শোনাচ্ছেন? আমি এই কিচ্ছা কোথাও থেকে না, বরং সূরা আলে ইমরান খুঁজে দেখেন, সেখানে আপনি কোরআন খুঁজলে আপনি পাবেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ সমস্ত নবী রাসূলগণ থেকে প্রতিজ্ঞা নিলেন, ওয়াদা নিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন। ও মুসা, তুমি থাকা অবস্থায় যদি এই রাসূল চলে আসে, ও ইব্রাহিম তুমি থাকা অবস্থায় যদি এই নবী রাসূল চলে আসে, তখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের সকল দায়িত্ব বাদ দিয়া লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। তুমি ইব্রাহিম, তুমি মুসা, তুমি 1.25 লক্ষ নবী রাসূল যেই হও না কেন, তুমি তোমার সব শরীয়ত বাদ দিয়ে ওই নবীর প্রতি নতুন করে ঈমান আনয়ন করবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এতটুকুর মধ্যে ক্ষান্ত নয়, আমরা তো এক নেতার আগমন ঘটলে আর এক নেতা হিংসায় জ্বলে জ্বলে মরে। কিভাবে এই নেতাকে নস্যাৎ করা যায়, ধ্বংস করা যায়, পথের কাটা সরানো যায়, আমরা এই চক্রান্তে লিপ্ত হয়ে যাই। কিন্তু হাজিরিন, আল্লাহ বলেন তোমাদের দায়িত্ব হচ্ছে লা তুমিনুন্না বিহি, তার প্রতি ঈমান আনবা। শুধু ঈমান এনে কি বসে থাকবা? না, এরপরে ওয়ালা তানসুরুন্না বিহি, এরপরে দায়িত্ব হচ্ছে যে তোমরা তাকে সাহায্য করবা তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য। বলুন সুবহানাল্লাহ। সে কে? তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমার আপনার হাবিবে খোদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ধমক দিয়ে বলেন ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। খবরদার, এই কথা থেকে যে মুখ ফিরিয়ে নেবা এরপরে আমার সাথে অঙ্গীকার করার পরে ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হাজিরিন, তাহলে কি বুঝতে পেরেছেন? আমার আপনার হাবিব এখনো দুনিয়ায় আসে নাই, তারা তো দূরে থাক, আদম নবীও এখন দুনিয়াতে আসে নাই, তার আগেই আমার আপনার হাবিবের আগমনের প্রচার প্রসারণা আমার আল্লাহ শুরু করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। শুধু কি তাই? আপনি একটু কম্পেয়ার করেন না। আপনার মুসা নবী যখন দুনিয়ায় তিনি আসলেন, তিনি একটা ভূখণ্ডের জন্য আসলেন, পুরো পৃথিবীর জন্য নয়। আবার ইব্রাহিম নবী যখন আসলেন, তিনি মিশর থেকে এই খানায়ে কাবা পর্যন্ত এইটুকু যে ভূখণ্ডের জন্য তিনি দুনিয়া আগমন করেছিলেন। আবার মুসা নবী আসার আগে যেমন নবী ছিল, মুসা নবী আসার পরেও তেমন নবী ছিল। যেমন আমরা জানি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন, যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় যখন ছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন, ইসহাক আলাইহিস সালাতুও ছিলেন। এর থেকে আপনি বুঝলেন কি? এর থেকে বুঝলেন এই কখনো কখনো এমনও হয়েছে দুনিয়ায় একাধিক নবী দুনিয়াতে ছিল। তাহলে দেখা গেল কেউ আসলেন একটা ভূখণ্ডের জন্য, তো আরেকজন আসছে আরেক ভূখণ্ডের জন্য।
আবার তার মানে সীমাবদ্ধতা বোঝা গেল। আবার কোন কোন নবী আসলেন সময়ের জন্য, কিছু নির্দিষ্ট সময়ের জন্য, মানে তার আগে আরেক নবী ছিল, তারপরে আরেক নবী ছিল। কিন্তু আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা প্রতিদিন তেলাওয়াত করি। হাজিরিন, আমার আল্লাহ বলেন বান্দা তোমার জন্য আমি ওয়াজিব করে দিয়েছি নামাজে এই কথা দিয়ে শুরু করা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর প্রতি আমার সকল প্রশংসা। হাজিরিন, তা আল্লাহ বলেন আমার প্রভুত্বের যেমন সীমা নেই, সীমারেখা নেই, আমার প্রভুত্বের যেমন কোনো সীমারেখা নেই, ঠিক তেমনি ভাবে আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষমতারও তেমন কোনো সীমাবদ্ধতা নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন মুসা নবীর মতো, ঈসা নবীর মতো নয়, ইব্রাহিম খলিলুল্লাহর মতো নয়, নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং নির্দিষ্ট ভূখণ্ডের জন্য নয়, বরং সমসাময়িক একাধিক নবী হিসাবেও নয়, বরং আমার হাবিবকে পাঠালাম আমি যেমন রব, সমস্ত জগতের সমস্ত আলমের যেভাবে আমি রব, আমি ঘোষণা করে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রব্বিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের আমি রব, আর সমস্ত জগতের জন্য আমার রাসূল হচ্ছে রহমত। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল কি একটা ভূখণ্ডের জন্য এসেছেন? সমস্ত ভূখণ্ডের জন্য এসেছেন। শুধু কি দুনিয়ার জন্য এসেছেন? আল্লাহ দুনিয়া বলে নাই, তিনি বলেছেন আলম, তথা আলমে আরওয়াহের সরদার আমার হাবিব, এই দুনিয়ার সরদার আমার হাবিব, কবরের সরদার আমার হাবিব, হাসরের সরদার আমার হাবিব, এবং কি জান্নাতেরও সরদার হবেন আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় আসলেন আমার নবী, আল্লাহ কোরআন নাজিল করলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ও হাবিব, আমি আপনার মর্যাদাকে বুলন্দ করে দিলাম, সমুন্নত করে দিলাম, উচ্চ করে দিলাম। আতানি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল বলেন জিব্রাইল একদিন আমার কাছে আসলো, আসে বললেন ও হাবিব, আমি এসেছি আপনার রব, রব্বি ওয়া রব্বুকুম, আপনার আর আমার রবের পক্ষ থেকেই আমি দুনিয়ায় আগমন করেছি, আপনার কাছে এসেছি। তো হাবিব বললেন কি জন্য তুমি এসেছো? তো জিব্রাইল আমিন বললেন যে আমার আল্লাহ আমাকে এই বার্তা নিয়ে প্রেরণ করেছে, যাও আমার হাবিবের কাছে যাও, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের মর্যাদাকে উন্নত করতে চাই, উন্নত করব। এখন আমার হাবিবকে যাই জিজ্ঞাসা করো কেমন সম্মান আমি আমার হাবিবকে দিলে আমার হাবিব খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় খলিলুল্লাহ, মানে অন্তরঙ্গ, বোসম ফ্রেন্ড, মানে অন্তরঙ্গ বন্ধু। খলিল বলা হয় যিনি আল্লাহর জন্য পাগল। আমার হাবিব বলেন আনা হাবিবুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর এমন নবী যে আল্লাহ স্বয়ং আমার জন্য পাগল। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ প্রেরণ করলেন যাও রাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের রাফাটাকে, আমার হাবিবের মর্যাদাকে আমি বাড়াবো। আমি আল্লাহ বাড়ালে যদি আমার হাবিব যদি বলে আরেকটু দরকার ছিল, মানে কথাটা বলেন মেহমানদারি করার সময় আপনি মেহমানদারি যথাযথ করবেন, এমন করাই করবেন সে খেতেও পারবে না, কিন্তু আপনার তো একটা ভালোবাসা যদি চূড়ান্ত পর্যায়ে থাকে তাহলে আপনার মধ্যে একটা অতিথ্যতা থাকবে, যে কারণে দেখবেন মেহমানকে বিদায় দেওয়ার সময় বলে আপনার খেদমত যেভাবে করার দরকার ছিল সেভাবে করতে পারি নাই। তো আল্লাহ বলেন যাও আমার হাবিবকে আমি বাড়াইতে পারি, কিন্তু আমার হাবিবকে সম্মান দিয়ে যাও, বলো কেমন সম্মান তাকে দিতে চাও। হাজিরিন, জিব্রাইল বললেন কাইফা রাফা'তা যিকরাক, আপনি বলেন, আপনি যা বলবেন তেমন মর্যাদা আপনাকে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন ওয়াল্লাহু আলাম, আমি জানি না, আল্লাহ যা চায়, আল্লাহ যা দেয় তাতেই আমি সন্তুষ্ট।
দেখেন আল্লাহ তার বন্ধুর এই কথা পছন্দ করে এরপরে জিব্রাইলকে বললেন, জিব্রাইল বলে দাও আমার হাবিবকে, ইজা যুকিরতু যুকিরতা মাই, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমার হাবিবকে বলে দাও এই দুনিয়ার কিয়ামত পর্যন্ত, আমার হাবিব আগমন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহর নাম যেই যেই জায়গায় স্মরণ করা হবে ঠিক ওই জায়গায় আমি আল্লাহ আমার হাবিবকেও স্মরণ করা বাধ্যতামূলক করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন বলবেন হুজুর দলিল দেন, দলিল দেন। হ্যাঁ দলিল নিয়ে যান। আপনার সন্তান ভূমিষ্ঠ হলো, ডান কানে আজান দেন, বাম কানে কি করেন? একামত দেন। ওই ডান কানে যে আজান দেন সেই আজানে আমার আল্লাহর নাম আছে কি নাই? সেই একই আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে কি নাই? তাহলে যেখানে আল্লাহর নাম আছে সেখানে নবীর নাম আছে কি নাই? নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কি নাই? আজানে আছে, একামতে আছে, মসজিদের মেহরাবে আছে। আপনি নামাজের মধ্যে আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহকে, সেখানে নবী মুহাম্মদকেও আপনি খুঁজে পাবেন। আল্লাহ বলেন এই আজান, এই আকামত, এই নামাজ, এই সেজদা, এই ধুলক, এই বুলক সপ্ত আসমান পর্যন্ত, শুধু সপ্ত আসমান পর্যন্ত নয়, আরশ আজিমের চৌকাঠ পর্যন্ত, শুধু আরশ আজিমের চৌকাঠ নয়, বরং জান্নাতের প্রত্যেকটা পত্র পল্লবে যেখানে যেখানে আমি আল্লাহর নাম লেখা আছে, অপর একটি পাতায় আমার হাবিবের নাম লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। ইজা যুকিরতু যুকিরতা মাই, আপনাকে সমাহিত করে হবে কবরে। আমরা জানি এটা কি শুধু আজকে আমার কথা না, বরং আপনি আপনাদের জন্ম লগ্ন থেকে শুরু হচ্ছে যে আপনি যখন, আপনাকে যখন কবরে রাখা হবে কি বলা হয়? বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ আপনার নামে রসুলের আদর্শের উপরে রাখতেছি। বলেন আল্লাহর নাম যেখানে আছে আমার রসুলুল্লাহর নাম আছে কি নাই? আবার কবরে যখন রাখা হবে তিন প্রশ্ন করা হবে কি হবে না? ওই তিন প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে মান রাব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, ওয়ামান নাবিয়্যুকা, এই নবীকে, তোমার নবীকে প্রশ্ন করা হবে কি হবে না? তো বলেন যেখানে রবের প্রশ্ন আছে সেখানে কি আমার হাবিবের প্রশ্ন আছে কি নাই? তাহলে দেখেন কবরে গেলেও আমার হাবিবকে পাওয়া যাবে কি যাবে না? ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানেই আমাকে স্মরণ করা হবে আমি আল্লাহ আমার হাবিবের মর্যাদা এতটা বাড়ালাম, সেখানে আমার হাবিবকেও রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই? ওই যে বলেছিলাম সমস্ত নবী রাসূলগণ বলেছিল আল্লাহ শুধু তোমার হাবিবকে একবার দেখতে চাই, দেখতে চাই। কেন এত দেখার কেন পাগল হলো? হাজিরিন, মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবাই কেরাম বসে আছেন। বসে থেকে তারা অতীতের কাহিনী শুরু করে দিয়েছে। অতীতের কাহিনী বলা শুরু করলেন এভাবে। একজন সাহাবী বললেন ইব্রাহিম নবী নামে একজন নবী ছিল যাকে আল্লাহ উপাধি দিয়েছে খলিলুল্লাহ, যে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। এমন এমন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, সুপরীক্ষার মধ্যে তিনি পাশ করেছিলেন, এজন্য আল্লাহ উপাধি দিয়েছিলেন কি? খলিলুল্লাহ। আরেকজন সাহাবী বললেন যে জানো মুসা নবী নামে একজন নবী ছিল, যেই নবী দুনিয়ায় থেকে, এত গরম নবী ছিল, দুনিয়ায় থেকে বসে আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ উপাধি দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ, সত্যায়ন করেছেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আল্লাহর সাথে কথা বলতেন। হাজিরিন, এভাবে যখন সব নবীর কথা বলতেছেন তখন রাসূলুল্লাহ সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। এসে বললেন তোমরা বলেছো মুসা কালিমুল্লাহ, এটা সত্য। তোমরা বলেছো ইব্রাহিম খলিলুল্লাহ, এটা সত্য। তোমরা বলেছো আদম সফিউল্লাহ, এটা সত্য। তোমরা বলেছো ইসমাইল জাবিহুল্লাহ, এটা সত্য। তোমরা বলেছো ঈসা রূহুল্লাহ, এটাও সত্য। তবে আরেক সত্য তোমরা শুনে রাখো, আনা মুহাম্মদ হাবিবুল্লাহ। বললেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব কি বলে দেখেন, তিনি বলেন ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাহ ওয়া আনা সাইয়্যিদু উলদি আদামা ইয়াউমাল কিয়ামাহ। ও সাহাবীরা শুনে রেখো, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদ, যে সময় কোন নবী এবং রাসূল সমস্ত
মানুষগুলা উলঙ্গ হয়ে দিক ভ্রান্ত হয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দিবে কিয়ামতের ময়দানে। সেই অবস্থায় সমস্ত লোক মানুষগুলোকে যারা পরিচালিত করেছিলেন, সেই ঈসা, সেই মূসা, সেই ইব্রাহিম, সেই ইসমাইল, সেই ইসহাক, সকল নবী রাসূলগণ তারা কিয়ামতে থাকবে, কিন্তু বিমূর্ষ হৃদয় নিয়ে থাকবে, বিমূর্ষ অবস্থায় থাকবে। জিজ্ঞাসা করা হবে, আপনার কেন এত চিন্তা? বলে, কিয়ামতের এই হিসাব দেখে আমি অবাক হলাম, আমার আল্লাহ না জানে আমার সাথে কি ব্যবহার করে। সমস্ত নবী রাসূল যখন এভাবে চিন্তায় মগ্ন থাকবে, তো তোমরা শুনে রেখো, সেই দিন সেই মুহূর্তে একমাত্র মানুষ হিসাবে, একমাত্র বান্দা হিসাবে, একমাত্র নবী রাসূল হিসাবে আমি আল্লাহর প্রশংসার পতাকা নিয়ে আল্লাহর আরশ আজিমের সামনে দাঁড়িয়ে থাকবো। বলল সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওয়ানা আউয়ালু শাফিউন ওয়া মুশাফফাউন ইয়াউমাল কিয়ামা। হাবিব বলেন, সেদিন যেদিন কত নবী রাসূল, তো কোন মানুষ তো দূরে থাক, নবী রাসূল কোনো কথা বলবে না, সেদিন আমি তো কথা বলবো, বরং এই আমার গুনাহগার বান্দা যারা তোমরা আসো, যারা আসবে, সকলের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, যেদিন কেউ কথা বলবে না, সেদিন কথা বলবে কে? কথা বলবেন। যেদিন কেউ কথা বলবে না, সেদিন কথা বলবে কে? রাসূলুল্লাহ। তো বলেন, যে রাসূল সেদিন কথা বলবে তার মর্যাদা কম না বেশি? শুধু কি কথা, তিনি বলেন আমি সুপারিশ করব। এখন বলেন, আপনার নামে যদি কেউ কারো কাছে, মনে করেন আপনার নামে চেয়ারম্যানের কাছে সুপারিশ করলো, কোন একজন লোক যাই, সেই সুপারিশ কবুল হতেও পারে, নাও হতে পারে, দুইটাই সম্ভাবনা থাকে কি থাকে না? কিন্তু আমার হাবিব বলেন, শাফিউন ওয়া মুশাফফাউন ইয়াউমাল কিয়ামা, আমি যে সুপারিশ করব, আবার হাবিব বলেন তোমরা এটাও শুনে রাখো, আমার সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, সেদিন আল্লাহ রাসূল সুপারিশ করবেন কার জন্য? আমাদের জন্য। কার জন্য? তার উম্মতের জন্য। সুপারিশ করবে কি করবে না? কেমন করে করবে সেটা 2 মিনিট পরে বলি। আগে বলি আমার হাবিবের মর্যাদা আরো কেমন। সকল মানুষদের বিচার আচার শেষ, এখন জান্নাতে যাবে। কোথায় যাবে? কারা যাবে? প্রকৃত মুমিনেরা, নবী রাসূলগণেরা, প্রকৃত মুমিনেরা যারা আল্লাহকে বিশ্বাস করেছিল। কি বলেন, ঠিক কিনা? হাজিরিন, এখন কারা যাবে জান্নাতে? প্রথম সমস্ত মানুষগুলা, জান্নাতি মানুষগুলা ইব্রাহিম নবীর সামনে দাঁড়িয়ে বলবে, ইব্রাহিম নবী, আপনি তো আমাদের বাবা, মিল্লাতে ইব্রাহিম, চলেন আপনার সাথে আমরা জান্নাতে প্রবেশ করি। ইব্রাহিম নবী যাই জান্নাতের মধ্যে নক করবেন, জান্নাত খুলে দাও। ভিতর থেকে প্রশ্ন করা হবে, কে আপনি? বলে আমি ইব্রাহিম। বলে আপনার জন্য জান্নাত খোলার পারমিশন নাই। ঈসা নবী যাই নক করবেন, ভিতর থেকে প্রশ্ন করা হবে, কে? মান হুয়া? তিনি বলবেন আনা ঈসা রূহুল্লাহ। বলবে না, ঈসা নবীর জন্য আপনার নামে কোন নাম লেখা হয় নাই যে আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে। হাজিরিন, এভাবে সমস্ত নবী রাসূলগণ যাই দরজায় নক করবে। হাজিরিন, সর্বশেষ সবাই যখন দায়িত্ব শেষ হয়ে যাবে, সেদিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় যাই নক করবেন। তিনি বলেন, ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ। যে ব্যক্তি প্রথম জান্নাতে যাই প্রথম নক করবে, সে হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। ভিতর থেকে প্রশ্ন করা হবে, মান হুয়া? তিনি বলবেন আনা মুহাম্মদ হাবিবুল্লাহ। ভিতর থেকে বলা হবে, বিকা বিলাকা, শুধু আপনার জন্য আমাকে বলা হয়েছে যে প্রথম জান্নাতের দরজা যেন আপনার জন্য খোলা হয়। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, তাহলে প্রথম জান্নাতের চৌকাঠ খোলা হবে কার জন্য? রাসূলুল্লাহর জন্য। আপনি অবাক হবেন, কি জানেন? রাসূল বলেন, আমি তো জান্নাতে যাব, তো জান্নাতে যাওয়ার সময় আমার সামনে পিছে আর 2 ডান হাতে আর বাম হাতে কারা থাকবে জানো সাহাবীরা? তিনি বলেন, ওয়ামাই ফুকারাউল মুমিনিন। আমার ডানে বামে সামনে কারা থাকবে জানো? আমার গরিব মুমিনরা আমার সাথে থাকবে, তাদেরকে নিয়ে আমি প্রথম জান্নাতে প্রবেশ করব। বলুন সুবহানাল্লাহ। কারা যাবে? গরিব মুমিনেরা। আল্লাহ রাসূল বলেন, ফুকারাউল মুমিনিন, গরিব মুমিনেরা।
আপনি তো সম্পদের পাহাড় বানাতে চান, আপনার তো 2-10 লাখ টাকায় হয় না, আরো দাও আরো দাও, আরো বাড়াও আরো বাড়াও, নামাজ রোজা সব ছাড়ো, সম্পদের পাহাড় গড়ো। কিন্তু রাসূল বলেন আমি জান্নাতে যাকে নিয়ে প্রথম প্রবেশ করব সেটা হচ্ছে মাই ফুকারাউল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা গরীব গরীব ফুকারা ফকির। আল্লাহ জান্নাতে যাবেন সেই মানুষগুলা কি আমরা না, যারা রাসূলুল্লাহর সাথে প্রথম জান্নাতে যাব? হাজিরিন, আমরা কি সেই উম্মত না? আমরা তো সেই উম্মত। এখন সেই উম্মতের বৈশিষ্ট্য কি আমাদের মধ্যে আছে? খুঁজে দেখেন সেই হাবিবের আগমনের মাস হচ্ছে এই রবিউল আউয়াল মাস, আগামী সোমবার। এজন্য রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেন রোজা রাখেন সোমবারে? বলে এই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম, সেজন্য আল্লাহর দরবারে শুকর করি। আবার এই দিনে আমার আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, যেন এমন অবস্থায় উপস্থাপন করা হয় যে আমি রোজা রেখেছি, ওই অবস্থায় আমার আমলনামা আল্লাহর দরবারে পাঠানো হবে। হাজিরিন, এই জন্য রোজা রাখি। হাজিরিন, এখন এই সোমবার হচ্ছে আগামী সোমবার 12 রবিউল আউয়াল। রাসূলুল্লাহ এই পৃথিবীতে 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে আগমন করেছে আমার সেই রাসূল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবুল্লাহ। তিনি বলেন, ও উম্মত জানো তোমাদের জন্য আমি কি রেখেছি? আমি যে শ্রেষ্ঠ হই শুধু কি আমি জান্নাতে চলে যাব? না, আমি তোমাদেরকে নিয়ে যাব। কিভাবে নেব সেটা শুনবেন, সেটা বলে আজকের আলোচনা শেষ। রাসূল বলেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন দাআহা লিউম্মাতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতি লিউম্মাতি ইয়াউমাল কিয়ামা। অসংখ্যবার এই হাদিস আপনাদেরকে আমি শুনিয়েছিলাম। রাসূল বলেন প্রত্যেক নবী রাসূলকে দুনিয়ায় প্রেরণ করার সাথে সাথে একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছিল, যে স্পেশাল পাওয়ারটা হচ্ছে কি, যে নবী দুনিয়া আসবে একটা দোয়া করবে, ওই একটা দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে। হাজিরিন, রাসূল বলেন দাআহা লিউম্মাতিহি, সমস্ত নবী রাসূল তার সেই দোয়াটা দুনিয়ায় করে শেষ করে দিয়েছে। দেখেন রাসূলুল্লাহ আমাদের জন্য কত চিন্তা করেন। তিনি বলেন ইখতাবাতু দাওয়াতি, এই দোয়া তো করলেই কবুল হবে, কারণ সমস্ত নবী রাসূলগণের জন্য কবুল করা হয়েছে। তা আল্লাহর হাবিব বলেন আমি কিন্তু সেটা করি নাই, আমি সেটা রেখে দিয়েছি। কি জন্য রাখলেন হুজুর? তিনি বলেন আমি জানি আমার উম্মতেরা আসবে ফিতনার সময়, যখন পুরো পৃথিবীটা ফিতনায় ছড়িয়ে যাবে। আবার আমার উম্মতের হায়াত হবে কম, 60 ওয়া 70, 60 থেকে 70 বছর। তো এরা কম বয়সে ফিতনার সময় এসে গুনাহ করবে বেশি, আর যখন গুনাহ করবে তখন তারা জাহান্নামে যাবে বেশি, ধরা খেয়ে যাবে আল্লাহর কাছে। সেই জন্য ইখতাবাতু দাওয়াতি শাফাআতি লিউম্মাতি ইয়াউমাল কিয়ামা, আমি সেই দিনের জন্য আমার দোয়াটা রেখে দিয়েছি, কারণ এটা করলেই কবুল করা হবে। যেদিন আমার উম্মতেরা তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, আমি নবী মুহাম্মদ সেদিন এই দোয়াটা উপস্থাপন করে আল্লাহকে বলবো, আল্লাহ এই দোয়াটা আপনি আমাকে দিয়েছিলেন, আমি করি নাই, আজকে সেই দোয়াটা উপস্থাপন করলাম, আমার গোটা উম্মতকে ক্ষমা করে জাহান্নামী থেকে আপনি জান্নাতি বানিয়ে দেন। বলুন সুবহান। হাজিরিন, যিনি আমাদের জন্য এত চিন্তা করেন সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে কি নাই? সেই রাসূলের রঙে রঙিন হওয়ার দরকার আছে কি নাই? হাজিরিন, কিছু থাকুক আর না থাকুক, আমার অন্তরে যেন রাসূলুল্লাহর ভালোবাসা তারা যেন থাকে। আপনি বলেন হুজুর আপনি এত রাসূল রাসূল কেন করেন? কারণ আমি রাসূল রাসূল করি না, আমার আল্লাহই রাসূল রাসূল করেন। আমার আল্লাহ বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে যদি আনুগত্য করতে চাও আনুগত্য করো কাও রাসূল। আমার আল্লাহই তো শিখিয়ে দিয়েছেন মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যদি আমার আল্লাহর আনুগত্য করতে চাও আনুগত্য করো কার? এই পুরো জীবন মডেল করে দিয়েছে। বলেন এখন আল্লাহর রাসূলের রঙে রঙিন হওয়ার দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? এটা কি শুধু মুখে? বাস্তবেও প্রমাণ করার দরকার আছে। যদি প্রমাণ করতে পারেন সেদিন আল্লাহর রাসূলের শাফায়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি জান্নাতে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। শেষ একটি কথা আপনাদেরকে, গত প্রত্যেক বছর আমি রবিউল আউয়াল আসলে এই কথা বলি, ভালোবাসা কোথায়? যে রাসূল আমাদের জন্য এত চিন্তা করে, নাম জিজ্ঞাসা করলে বলতে পারবেন না তার কয়টা নাম, তার স্ত্রী কয়জন,
তার মা বাবার নাম কি ছিল, তার সন্তান সন্ততি কি ছিল, তিনি কত বছর বয়সে বিয়ে করেছেন, তার জীবন আদর্শ কি, কিছুই বলতে পারি না। আপনাদেরকে সবসময় বলি, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই কর্তৃক রচিত সিরাতে মুস্তাফা এই 3 খণ্ডের ভলিউম এমন একটি বই আছে। আমি আপনাদেরকে বলবো এই বইটা বাসায় নিয়ে রাখবেন। আপনার স্ত্রী সন্তান পড়বে, আপনি পড়বেন, দেখবেন আপনার মধ্যে রাসূলুল্লাহর একটি প্রেম জাগ্রত হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন।